গাজীপুরের টঙ্গী ২৭ এলাকায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। এই বিষয়ে জানতে সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। মিন্টু, কি অবস্থা? ২টার দিকে উদ্বোধন হওয়ার কথা, প্রধানমন্ত্রী কি এখনো এসেছেন কিনা জানাবেন? এর প্রভাব এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কোনো প্রশিক্ষণ যে ইনস্টিটিউট সেটি নেই, ফলে যে দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে যে স্বেচ্ছাসেবক থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারীদের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের জন্য একটি ইনস্টিটিউটের আসলে দাবি ছিল দীর্ঘদিন ধরেই। তারই প্রেক্ষাপটে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আনুষ্ঠানিকভাবে এই গাজীপুরের যে টঙ্গীর ২৭ এলাকা, সেই ২৭ এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণের যে ভিত্তিপ্রস্তর সেইটি উদ্বোধন করবেন এবং এই যে প্রশিক্ষণ ইনস্টিটিউট, এটি ৮.২০ একর জমির উপরে, এবং এটি প্রকল্পটি শুরু হয়, যদিও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু না, প্রকল্পটি শুরু হয় ২০২৩ সালে এবং প্রস্তাবিতভাবে রয়েছে এটি ২০২৮ সালের মধ্যে এটি শেষ হবে বলে সেটি আশা করা হচ্ছে। এবং এই যে প্রকল্পের প্রধান যে কার্যক্রম, সেটির মধ্যে রয়েছে 10তলা একটি ভবন। সেই ভবনের এখন 3তলা পর্যন্ত নির্মাণ করা হবে এবং 6তলা আরেকটি হোস্টেলের 3তলা পর্যন্ত প্রথম যে পর্যায়ে, সে পর্যায়ে এটি নির্মাণ করা হবে এবং এছাড়া সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এসে প্রশাসনিক কাম একাডেমিক ভবনের 4র্থ থেকে 10ম তলা পর্যন্ত নির্মাণ করা হবে। হোস্টেল বিল্ডিং 4র্থ থেকে 6ষ্ঠ তলা পর্যন্ত নির্মাণ করা হবে। এছাড়া সাইট ডেভেলপমেন্ট, খেলার মাঠ, ডরমেটরি নির্মাণ এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের জন্য আরও বেশ কিছু স্থাপনা নির্মাণের যে পরিকল্পনা, সেটি রয়েছে এবং সেটিরই আজকে উদ্বোধন করতে যাচ্ছেন আর কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনি জানেন যে প্রধানমন্ত্রী সকালেই তিনি গাজীপুরে প্রথম রাষ্ট্রীয় সফরে এসে পৌঁছান এবং সেখানে গাজীপুরের শফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তিনি যোগ দেন এবং সেখানে তিনি বক্তব্য রাখেন। বেলা 2টার দিকে এই 27-এ যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে যে অনুষ্ঠান, সেটিতে তিনি যোগ দেবেন এবং সেখানে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন এবং এই দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা দারুণভাবে উজ্জীবিত যে এইরকম একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং গবেষণা কার্যক্রমের জন্য তারা একটি যে ইনস্টিটিউট পাচ্ছে এবং যেখান থেকে বাংলাদেশের জলবায়ুর যে প্রভাব এবং দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে প্রশিক্ষণ থেকে শুরু করে গবেষণা কার্যক্রম, সেটি পরিচালিত হতে পারবে।